রেফারির শেষ বাঁশি, আর তাতেই সমাপ্তি ঘটল আটলান্টিক মহাসাগরের বুক থেকে উঠে আসা ছোট্ট একটা দ্বীপরাষ্ট্রের বিশ্বকাপ যাত্রা। স্কোরবোর্ড তখন বলছিল আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরেছে কেপ ভার্দে। কিন্তু স্কোর লাইনে এগিয়ে থাকলেই কি আর সবসময় জেতা হয়? রাউন্ড অফ 32-তে আকাশী নীলদের কাছে হেরেছে ঠিকই, কিন্তু বিশ্বকাপ থেকে মাথা উঁচু করেই বিদায় নিয়েছে ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। বিশ্বকাপ শুরুর আগে ঠিক কতজন মানুষই বা চিনতেন এই কেপ ভার্দেকে? আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট এই দ্বীপরাষ্ট্রের জনসংখ্যাও অনেক দেশের একটি শহরের সমানও নয়, অথচ ফুটবলের ওই সবুজ গালিচায় তারা দেখিয়ে গেল স্বপ্নের কোনো আয়তন হয় না। সাহস আর বিশ্বাস থাকলে ছোটরাও বড়দের চোখে চোখ রেখে লড়াই করতে পারে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ পর্যন্ত হারতে হলেও মাঠে দারুণ লড়াই করেছে কেপ ভার্দে। ফলাফল তাদের পক্ষে না গেলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট দলটির কোচ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমার খেলোয়াড়রা যা করেছে তার জন্য আমি গর্বিত। তারা বেশ সাহসের সঙ্গে খেলেছে। আমাদের প্রতিপক্ষ আর্জেন্টিনার কথাও বলতে চাই। তারা প্রমাণ করেছে কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের দলও দেখিয়েছে যে এই ম্যাচটিতে ভালো করার জন্য তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ ছিল। আমরা নিজেদের সেরাটা দিয়েছি। বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে বড় দলগুলোর যেভাবে পরীক্ষা নিল কেপ ভার্দে, তাতে অবশ্য কোচের গর্ব করারই কথা। এই টুর্নামেন্টে আমরা যা করেছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। আমি আগে অনেকবার বলেছি, কেবল খেলাটাই মুখ্য ছিল না, এর মাধ্যমে আমরা নিজেদের পরিচয় তুলে ধরতে চেয়েছি। পুরো টুর্নামেন্টে আমরা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলতে চেয়েছি। আমরা আমাদের দল নিয়ে কেবল আনন্দিত ও গর্বিতই হতে পারি। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ পর্বেই চমকে দিয়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি, সবগুলো ড্র করেই রাউন্ড অফ 32-তে জায়গা করে নেয় কেপ ভার্দে। নকআউট পর্বে তাদের সামনে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির দলকে এতটুকু ছাড় তো দূরের কথা, পুরো ম্যাচে রীতিমতো বুক চিতিয়ে লড়াই করেছে কেপ ভার্দে। আলবিসেলেস্তেদের সব আক্রমণ একাই নস্যাৎ করে দিয়েছেন গোলকিপার ভোজিনিয়া, ঠেকিয়ে দিয়েছেন তাদের 8টি শট। টুর্নামেন্ট জুড়েই কেপ ভার্দের সবচেয়ে বড় ভরসার নাম ছিল গোলকিপার ভোজিনিয়া। গোলপোস্টের নিচে হয়ে উঠেছিলেন চীনের প্রাচীর, সেখানেই আটকে গেছে স্পেন উরুগুয়ের মতো দল। সবশেষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও লড়াই করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। কেপ ভার্দের দুর্গ ভাঙতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মেসিদের। রূপকথার শেষটা হয়তো সুখের হলো না, কিন্তু কেপ ভার্দে এমন এক গল্প লিখে গেল যা স্কোর লাইনের গণ্ডি পেরিয়ে যাবে বহুদূর। এই বিশ্বকাপ তাদের শিখিয়েছে অসম্ভব বলে কিছু নেই। স্বপ্ন দেখার সাহস থাকলে একদিন সেই স্বপ্ন ইতিহাসও হয়ে উঠতে পারে। আহমেদ হৃদয়, সময় সংবাদ।